মা, তুমি তো একদম নতুন বউয়ের মতো সাজুগুজু করে বসে আছো। জি মা, আমাকে কেমন লাগছে? তোমারে কে বলছে সাজতে? আরে আমার দেবরের বিয়ে, আর আমি তো সাজগোজ করবো না? আমি তো বরযাত্রী যাব মা। আচ্ছা, সাজ কি একটু বেশি হয়ে গিয়েছে? একটু কি কমিয়ে দিব? খারাপ লাগছে দেখতে। আমি তো তোমাকে রাফির বিয়েতে বরযাত্রী হিসাবে যেতে দেব না, তুমি বাসায় থাকবে। কেন মা? আমার দেবরের বিয়ে আর আমি যাব না, বাসায় থাকবো? আমি কি কোনো ভুল করেছি মা? আপনি কি কোনো কারণে আমার উপর রাগ করেছেন? তোমাকে নিয়ে যাব না কারণ তুমি বন্দা। আমি জানি তোমাকে এই কথাটা বললে তুমি কষ্ট পাবে। আগের দিনের মানুষরা বলতো, যেই নারীর বাচ্চা হয় না বন্দা, আর যেই নারী অল্প বয়সী বিধবা হয়, তাদের না কোথাও শুভ কাজে নিতে হয় না। তারা যদি কোনো শুভ কাজে যায়, সেখানে না অমঙ্গল হয়। তাই আমি চাই না আমার ছেলের বিয়েতে কোনো রকম অমঙ্গল হোক। একটা কথা কান খুলে শুনে রাখো, আমার ছেলের বিয়ের আয়োজনের মধ্যে তুমি দূরে থাকবা। মা, তুমি সব কি বলতেছো? আমি যা বলছি না একদম ঠিক কথা বলছি। বড় বৌমা রাফির বিয়েতে বরযাত্রী হিসাবে যেতে পারবে না। লামিয়া যদি বরযাত্রী হিসেবে না যেতে পারে, তাহলে আমিও যাব না। কি বলছিস তুই? তুই তোর ছোট ভাইয়ের বিয়েতে যাবি না? আমার বউ তার দেবরের বিয়েতে যাওয়ার জন্য সেই দুপুর থেকে সেজেগুজে বসে আছে, আর তুমি এখন বলতেছো তাকে সে বিয়েতে যেতে পারবে না। আমার বউ যেখানে যেতে পারবে না, সেখানে আমি কিভাবে যাই? তোমরা যাও, আমি আমার ছোট ভাইয়ের বিয়েতে যাব না। না, তুমি বিয়েতে যাবে। আমি যাব না লামিয়া। তুমি যদি বিয়েতে না যাও, তাহলে তোমার ছোট ভাই ও অনেক কষ্ট পাবে। আর তাছাড়াও তুমি বিয়েতে না গেলে আত্মীয় স্বজন নানান ধরনের কথা বলবে। আর আমি চাই না এরকম একটা খুশির দিনে আমার কারণে বাড়িতে কোনো প্রকার কোনো সিন ক্রিয়েট হোক। তুমি যাবে। তাড়াতাড়ি চলে আস। আচ্ছা, যেখানে তুমি যাবে না সেখানে আমি কিভাবে যাই? না, আমি যাব না। তোমাকে যেতে হবে, আমি বলছি, তাই তুমি যাবে। কিন্তু লামিয়া শোনো, আমি কোনো কিন্তু না, আমি বলছি তো যেতে। যাও। আচ্ছা, তুমি থাকো তাহলে। তোমাকে নিয়ে যাব না কারণ তুমি বন্দা। আমি জানি তোমাকে এই কথাটা বললে তুমি কষ্ট পাবে। আগের দিনের মানুষরা বলতো, যেই নারীর বাচ্চা হয় না বন্দা, আর যেই নারী অল্প বয়সী বিধবা হয়, তাদের না কোথাও শুভ কাজে নিতে হয়। ভাবি, তোমার উপর কিন্তু আমি প্রচন্ড রাগ। তুমি আমার বিয়ের বরযাত্রীতে গেলে না কেন? আরে বাবা, সবাই মিলে একসাথে চলে গেলে হবে? কাউকে না কাউকে তো বাসায় থাকতে হবে নাকি? সে তুমি যাই বলো, এই কাজটা একদম ঠিক করোনি তুমি। আচ্ছা, তোরা এখন এসব বাদ দে। তুই না হয় তোর ভাবের সাথে পরে এই বিষয়ে ঝগড়া করিস। নতুন বউ আসছে, এই মিষ্টি মুখ করে বরণ করো না। নাও বোন, মিষ্টি মুখ করো। বৌমা, তুমি এটা কি শুরু করলে? তোমাকে না বারবার বলেছি এই অনুষ্ঠান থেকে দূরে থাকবে। মা, এসব কি? তুমি ভাবির সাথে এমন করছো কেন? তোরা নতুন জীবন শুরু করতেছিস, আমি চাই না কোনো বন্দার বদনজর তোদের উপর পড়ুক।
মা, তুমি লামিয়াকে কথায় কথায় বন্ধ বলা বন্ধ করবা। এই, আমি তো ভুল কিছু বলিনি। তোদের বিয়ে হয়েছে 4 বছর, এই 4 বছরে তোর বউ একটা বাচ্চা দিতে পারছে? পারে নাই। তো তাকে আমি বন্ধা বলবো না কি বলবো? লামিয়া চলো, এখানে চলো। মা, ভাবির সাথে তোমার এমন ব্যবহার করা কিন্তু ঠিক হয়নি। তুই চুপ কর, কোনো কথা বলবি না। বৌমা, তুমি কিন্তু 1 বছরের মধ্যে আমাকে নাতির মুখ দেখাতে কি পারবা না? জি মা, পারবো। আমার লক্ষ্মী বৌমা, নাও। যা বাবা, নতুন বউকে নিয়ে ঘরে যা। যাক, এতদিন পরে তাহলে আমি একটা নাতির মুখ দেখবো। আমাদের 4 বছর ধরে বিয়ে হয়েছে। গত 2 বছর ধরে আমরা ডাক্তার দেখাচ্ছি। এ পর্যন্ত 3 জন ডাক্তারের ট্রিটমেন্ট নিয়েছি, কিন্তু কোনো লাভ হয়নি। আমার অফিসের একজন কলিগ, উনি আপনারই পেশেন্ট। উনি বিয়ের 7 বছর পরে উনি এখন বাবা হয়েছে। ডাক্তার সাহেব, আমরাও সন্তানের বাবা হতে চাই। ডক্টর, শুধু একটা সন্তান চাই আমরা। দেখুন, সন্তান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। কাউকে সন্তান দেওয়ার ক্ষমতা আমার নেই। আমি যেটা করতে পারি সেটা হচ্ছে আপনাদের যে প্রবলেমটা আছে সেটা ফাইন্ড আউট করতে পারি, অ্যান্ড দেন কিছু মেডিসিন সাজেস্ট করতে পারি। আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি, এগুলো 4 মাস কন্টিনিউ করেন, দেন আমার সাথে দেখা করুন। আচ্ছা ডক্টর, আমি মা হতে পারবো তো? আমি কি সত্যি সত্যি বন্ধা? ওষুধগুলো নিয়মিত খান, আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহ চাইলে সবই সম্ভব। ভরসা রাখবেন। জি ডাক্তার, তাহলে চলো আজকে আমরা যাই। বাসার সবাইকে ডাকবি। মা, ও মা, মা, ভাইয়া, ভাবি, সবাই এদিকে আসো। কি হইলো? এত ডাকাডাকি করতেছিস কেন? আরে বলছি, আগে বলো ভাইয়া ভাবি কোথায়, সবাইকে একসাথে খবরটা দিব। তোর ভাই ভাবি তো বাসায় নাই। বাসায় নেই বলতে কোথায় গেছে? কোথায় আবার যাবে? রিফাদের বন্দা বউকে নিয়ে ডাক্তারের কাছে গিয়েছে। কত 2 বছর ধরে এই ডাক্তার সেই ডাক্তারের পিছনে কত টাকা পয়সা যে নষ্ট করলো, তাতে না কোনো লাভ হচ্ছে না। ওই তো ভাই বাড়ি চলে। কি ব্যাপার বাবা, ডাক্তার কি বললো? ওষুধ দিয়েছে। গত 2 বছর তো ডাক্তার আর ওষুধের পিছনে কত টাকা পয়সা নষ্ট করলি, কোনো কাজ হয়েছে? হয়নি। শোন, যে গাছে ফল দেয় সেই গাছ না এমনিতেই ফল দেয়। আহা মা, এখন এসব কথা বাদ দাও না। কিরে, তোরা তো মিষ্টির প্যাকেট কেন? এমনি ভাইয়া, ওই আপনার ভাইকে বলেছিলাম খেতে ইচ্ছে করতে, তাই নিয়ে আসলাম আমার জন্য। ছোট বৌমা, তুমি কেন মিথ্যা কথা বলতেছো? ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। তুমি সত্যি কথা বললে বড় বৌমা মনে কষ্ট পাবে, সেজন্য তুমি সত্যি কথা বলতেছো না। আমি কিন্তু বুঝে গেছি। আচ্ছা নুসরাত, কি এমন সত্য কথা যেটা শুনলে আমি কষ্ট পাবো? না না হদি, তেমন কিছু না। আমি বলতেছি,
আমার ছোট বৌমা না প্রেগনেন্ট। কি বৌমা, ঠিক বলছি না? এটা তো অনেক খুশির কথা। হ্যাঁ ভাইয়া ভাবি, তোমরা মিষ্টি মুখ করো না। খাও, মিষ্টি খাও। ছোট বৌমা বিয়ের 4 মাসের মধ্যে না আমাকে খুশির সংবাদ দিয়েছে। তুমি তো 4 বছরও একটা খুশির সংবাদ দিতে পারোনি ছোট বৌমার মতন। তুমি যদি খুশির সংবাদ দিতে পারতে না, তাহলে আমার ছোট ছেলের মতন আমার বড় ছেলেও না সবাইকে মিষ্টি খাওয়াতে পারত। আমার বড় ছেলেটা না ভাগ্যটাই খারাপ, তা না হলে তোমার মতন একটা বন্দা বউ আমার ছেলের কপালে জুটে। মা, সব সময় তুমি লামিয়াকে খোটা দিয়ে কথা বলে কি মজা পাও? আমি যা বলছি না একদম সত্যি কথা বলছি। শোনো না, যে সত্য অপ্রয়োজনে মানুষকে কষ্ট দেয় সেই সত্য না বলাই ভালো। আমার কাছে মিষ্টি দে, ওরা কেউ মিষ্টি খাওয়া লাগবে না। আমার বংশের প্রদীপ আসবে, আমি মিষ্টি খাবো। তোমার বাচ্চা যে কি হয় প্রতিদিন। আমি নিজেও জানি না। ভাবি, তুমি কান্না করছো? আরে না, ওই চোখে কি যেন একটা পড়লো তাই। আমাকে বোঝাচ্ছ না, আমি জানি তুমি কান্না করছিলে। মা তোমাকে অযথাই এতগুলো কথা শুনিয়ে দিল। সবকিছু না আমার জন্য হয়েছে। আমি এই বাড়িতে আসার পর থেকে মা তোমাকে আরো বেশি বেশি গালমন্দ করেন। আর আমি যদি এখন প্রেগনেন্ট না হতাম, মা তোমাকে এতগুলো কথা বলতেও পারতেন না। আথর পাগলি, আমি এই কারণে কেন কাঁদবো? আমি তো মহা খুশি যে আমাদের বাড়িতে নতুন একটা মেহমান আসবে। আর তাছাড়াও আমার বিয়ে 4টা বছর হয়ে গিয়েছে। আমি তো এই পর্যন্ত এই পরিবারকে একটা সন্তান দিতে পারিনি। যদি সন্তান দিতে পারতাম তাহলে হয়তো আজকে এই কথাগুলো আমার শুনতে হতো না। আর তুমি এই বাড়িতে একটা সন্তান দিতে পারবে, পরিবারের সবাই কত খুশি। আমি কান্না করি নিজের অক্ষমতা, নিজের অপূর্ণতার কারণে, এছাড়া কিছু না। আর তুমি তো এবারে যোগ্য বউ, কারণ তুমি এতদিন পরে বাড়িতে এত বড় একটা খুশির সংবাদ দিয়েছো। এটা তো ভুল কথা বললে। আমি কিভাবে যোগ্য বউ হলাম? আমি তো এসেছি এই মাত্র কদিন হলো। আর সন্তান দিতে পারলেই যে সে যোগ্য, আর দিতে না পারলেই যে অযোগ্য, এমন তো নয়, তাই না? এতগুলো বছর ধরে এই সংসারটাকে তুমি আগলে রেখেছো, যত্ন, ভালোবাসা, সম্মান সবটুকু দিয়ে গুছিয়ে রেখেছো। আমি তো তেমন কিছুই করতে পারিনি। আর আমি আসার পর থেকেও কখনো তো আমার কোনো অযত্ন করোনি তুমি। তাহলে তো এবারে যোগ্য বউ তুমিই হলে, তাই না? যদি এই কথাগুলো মা বুঝতেন। আচ্ছা হয়েছে, ঘরে চলো তো, আসো আসো। শোনো, আমাদের যদি ছেলে হয় তাহলে নাম রাখবো রাকিন, আর যদি মেয়ে হয় তাহলে নাম রাখবো রাইসা। রাকি, রাইসা বললেই হলো। আমার যদি ছেলে হয় আমি নাম রাখবো নিহাল, আর যদি মেয়ে হয় তাহলে নাম রাখবো নীলা। না, রাকিন আর রাইসা। সব কত, বাচ্চা জন্ম দেবো আমি আর নাম রাখবে উনি। যেটা আমি ঠিক করেছি ওটাই হবে। আহা, তুমি একাই বাচ্চা জন্ম দিবা তাই না? আমি না থাকলে তুমি বাচ্চা একা একা জন্ম দিতে পারতা? আমি বাচ্চার বাবা, সো নাম আমি রাখবো। না, আচ্ছা কি হয়েছে শুনি তো? দুইজনের মধ্যে এত ঝগড়া কি নিয়ে? বাচ্চার নাম কি রাখবো সেটা নিয়ে আমরা ঝগড়া করছি। আচ্ছা ভাবি, তুমিই বলো, রাকিন আর রাইসা এই নাম দুইটা সুন্দর, নাকি নিহাল আর একটা কি যেন নাম বললা? নীলা। হ্যাঁ, ইস নাম তো দুটোই সুন্দর, কিন্তু আমি তো তোমাদের বেবির জন্য অন্য একটি নাম ভেবে রেখেছি।
ছেলে হলে সাবির আর মেয়ে হলে সাপা। সাবির সাপা। হ্যাঁ মা, কেমন নামটা? শখ কত! তুমি বাচ্চার নাম রাখাকে, হ্যাঁ? যাদের বাচ্চা হবে তারা নাম ঠিক করবে। বাচ্চার নাম ভেবে তোমার এত সময় নষ্ট করা কোনো দরকার নাই। তুমি তো কোনোদিন মাই হতে পারবা না। বাচ্চার নাম নিয়ে মাথা না গামিয়ে রান্নাঘরে যাও, রান্নাটা করে না আমাদের উদ্ধার করো। যাও। জি মা, যাচ্ছি। ভাবি চলো, আমিও তোমার সাথে যাই, তোমাকে রান্নায় হেল্প করবো। না ছোট বৌমা, তুমি কেন রান্নাঘরে যাবে? তুমি এখন খাবে দাবে আরাম করবে। তুমি তো এখন প্রেগনেন্ট। বাড়ির সব কাজ কাম বড় বৌমা করবে। বড় বৌমা, বাড়ির কাজের পাশাপাশি ছোট বৌমার সব দায়িত্ব তোমার নিতে হবে। দেখো, আমার ছোট বৌমার যেন কোনো কিছু যত্নের অভাব না হয়। জি মা, আপনি কোনো চিন্তা করবেন না, ওর যত্নে কোনো কমতি হবে না। আরে বৌমা, তুমি দাঁড়ায় আছো কেন? বসো। শুনো, তোমার যখন যেটা লাগবে তুমি বড় বৌমারে অর্ডার দিবা। তুমি নিজে কোনো কাজ করতে যাবা না, মনে থাকবো। তোমাকে সে কখন থেকে বলছি আমার ফুচকা খেতে ইচ্ছে করছে, আমাকে বাইরে নিয়ে চলো ফুচকা খেতে, তুমি কোনো গুরুত্বই দিচ্ছ না। আহা, ডাক্তার তোমাকে কি বলেছে তোমার কি মনে নেই? তোমাকে এই অবস্থায় যদি আমি বাইরে নিয়ে যাই তোমার জন্য সেটা রিস্কি হবে, এই কারণে তোমাকে বাইরে নিয়ে যাচ্ছি না। তাহলে কি আমি ফুচকা খাবো না? কেন খাবে না? অবশ্যই খাবে। আমার বউ একটা জিনিস খেতে চেয়েছে, আমি সেটা খাওয়াবো না? আমি অলরেডি ভাইয়াকে মেসেজ করে দিয়েছি, ভাইয়া অন দ্য ওয়ে আছে, আসার সময় ফুচকা নিয়ে আসবে। ওই যে দেখো, বলতে না বলতে ভাইয়া চলে এসেছে। এই যে তোমাদের ফুচকা। ওয়াও, তুমি আমার জন্য ফুচকা নিয়ে এসছো? আচ্ছা, তুমি কিভাবে বুঝলে আজকে আমার ফুচকা খেতে অনেক ইচ্ছে করছিল? জানো তো, সবসময় কিন্তু এক্সপেন্সিভ গিফটের প্রয়োজন হয় না। সামটাইমস এরকম ছোটখাটো গিফটেও কিন্তু ওয়াইফরা অনেক খুশি হয়। যাই হোক, তোমাকে অনেক থ্যাংক ইউ এই ফুচকা আনার জন্য। এনিওয়েজ, তুমি ফ্রেশ হয়ে নাও, আমি তোমার জন্য কফি বানিয়ে নিয়ে আসছি। আমি শোনো, হ্যাঁ বলো। আসলে ফুচকাটা আমি তোমার জন্য আনিনি। নুসরাত ফুচকা খেতে চাচ্ছে, আর রাতে আমাকে মেসেজ করছে যে নুসরাতের আজকে পিৎজা খেতে ফুল ইচ্ছে করছে, তাই ফুচকা আনছি। তুমি নুসরাতের ফুচকাটা ভুলে যাও, আমি না হয়তো ওর জন্য অন্যদিন ফুচকা নিয়ে আসবো না। আজকে নাই খাও তুমি। ভাবি, তুমি চাইলে আমরা দুজনে ভাগ করে তো খেতে পারি। না থাক, তোমার জন্য নিয়ে এসেছে, তুমিই খাও, আমি খাবো না। আর তাছাড়াও তুমি তো এখন প্রেগনেন্ট, এই পরিবারকে সন্তান দিচ্ছ, সো তোমার অধিকার সবচাইতে বেশি। আমি চাই না তোমার অধিকারে কোনো রকম কোনো ভাগ বসাতে, কারণ আমি তো আর এই পরিবারে কোনো সন্তান দিতে পারিনি, তাই না? লামিয়া কি সত্যি সত্যি নুসরাতকে হিংসে করতেছে? না, ফুচকাটা খাও। আচ্ছা, আমি প্লেট নিয়ে আসছি।
আচ্ছা, তুমি এবার চলে আসলে কেন? নুসরাত তো তুমি খেতে বলছিল না? তুমি একসাথে তো খেতে পারতা। কেন খাবো? তুমি তো খাবারটা নুসরাতের জন্য নিয়ে এসেছো, আমার জন্য টানোনি, তাহলে আমি কেন খাবো? একটা সামান্য বিষয় নিয়ে তুমি তো রিয়েক্ট কেন করতেছো? সমস্যা কি তোমার? আচ্ছা, সামান্য বিষয়? তোমার কাছে এখন সবকিছুই সামান্য বিষয় মনে হচ্ছে? তোমরা বাড়ির সবাই নুসরাতকে এমনভাবে মাথায় তুলে রেখেছো যাতে মনে হচ্ছে নুসরাতই বাড়ির সব। আর আমি কেউ না। অথচ দেখো, বাড়ির সব কাজ আমি করি। কই, নুসরাত তো বাড়ির কোনো কাজ করে না। ও তো অনেকদিন হয়েছে বিয়ে হয়ে বাড়িতে এসেছে, কই ওকে তো আমি দেখলাম না ও ঘরের কোনো কাজ করে। কারণ ও তো মা হবে, ও তো তোমাদের পরিবারকে একটা সন্তান দিতে যাচ্ছে, সেই জন্য ওর সব দোষ মাফ। আচ্ছা লামিয়া, তুমি কি নুসরাতকে নিয়ে হিংসা করো? নুসরাত প্রেগনেন্ট বলে কি তুমি জেলাস করতেছো? ও আচ্ছা, তাই নাকি? এখন তোমার আমাকে হিংসুটেও মনে হচ্ছে? তার মানে যাই হোক না কেন, ঘুরে ফিরে সব দোষ আমার। আর নুসরাত, সে খুব ভালো মানুষ, তাই না? দেখো, সারাদিন অফিস করে আমি এখন তোমার সাথে তর্ক করতে পারবো না। নুসরাত মা হচ্ছে বলে তুমি যদি হিংসা করে থাকো, তুমি একটা ভুল কাজ করতেছো। এই পরিবারে একটা সন্তান আসতেছে, তোমার উচিত খুশি হওয়া। অন্যের খুশিতে হিংসা না করে অন্যের খুশিতে খুশি হতে শিখো। নুসরাত, রাতে তো কিছুই খাওনি, নাও তোমার জন্য স্যুপ বানিয়ে নিয়ে এসেছি। তুমি তো স্যুপ পছন্দ করো, তাই না? ভাবি, তুমি আবার এত রাতে কষ্ট করে স্যুপ বানাতে গেলে কেন? তুমি প্রেগনেন্ট, এই সময় না খেয়ে একদম থাকা যাবে না, ঠিকঠাক সময় মতন খেতে হবে। জানো তো, বাড়ির সবাই ভাবছে তুমি মা হবে, সেজন্য আমি তোমাকে হিংসা করছি। কিন্তু না, তুমি মা হবে সেজন্য আমিও অনেক খুশি। কিন্তু দেখো, তুমিও বাড়ির বউ আর আমিও বাড়ির বউ। আমার বাড়ির সব মানুষজন তোমাকে ঠিক যতটা ভালোবাসছে, আদর যত্ন করছে, ঠিক ততটাই আমাকে অবহেলা করছে। আর এটাই আমার কষ্টের কারণ, এছাড়া কিছু না। নুসরাত, কি হয়েছে? কি হয়েছে তোমার? ভাবি, ভাবি আমার পেটে খুব ব্যথা করতেছে। কি হয়েছে ছোট মামা? কি হয়েছে তোমার? আমার পেটে অনেক ব্যথা করতেছে মা। আরে পেটে ব্যথা করবে কেন? আমি আমার জন্য স্যুপ নিয়ে আসছিল, খাওয়ার পরে পেটে খুব ব্যথা করতেছে মা। বড় বৌমা, তুমি ছোট বৌমার সুপের সাথে কি মিশিয়েছো? মা, বিশ্বাস কর, আমি সুপে কিচ্ছু মিশাইনি। আর আমি সুপে কেন কোনো কিছু মেশাতে যাব? কারণ তুমি ছোট বৌমাকে না হিংসে করো, সেজন্য ও সুপের সাথে কিছু একটা মিশিয়ে ওর বাচ্চা ক্ষতি করতে চেয়েছো। রাফি, রিফাত, তোরা তাড়াতাড়ি এদিকে আস। রিফাত, মা কি হয়েছে? এই তোমার কি হয়েছে? ওর বউ ছোট বৌমার সুপের সাথে কিছু একটা মিশিয়েছে। এই জন্য ছোট বৌমাকে অনেক পেট ব্যথা করতেছে। লামিয়া, মা কি বলতেছে? তুমি ওর সুপে কি মিশাইছো? বিশ্বাস করো, আমি সুপে কিচ্ছু মেশাইনি। ভাবি, ভাবি তুমি আমার সাথে কেন এরকমটা করলা? আমি তোমার কোনো ক্ষতি করি নাই। তোমরা বিশ্বাস করো, আমি সুপে কিচ্ছু মেশাইনি। তোমরা আমাকে অযথা ভুল বুঝছো। ভাবি, তুমি যদি সত্যি ওর সুপে কিছু মিশিয়ে থাকো আর তার জন্য যদি আমার বাচ্চার কোনো ক্ষতি হয়, আমি কিন্তু তোমাকে মাফ করব না। রাফি, এখন সব বাদ দে, হসপিটাল নিতে হবে ওরে। প্যারাসিটার আস্তে আস্তে উঠো। মা, আমি আপনার সাথে হসপিটালে যেতে চাই। কেন যাবে তুমি? ছোট বৌমা কি আরো ক্ষতি করা বাকি রয়ে গেছে? তোমার যেতে হবে না, তুমি থাকো। আমি আর রাফি যাচ্ছি। দোয়া করো যাতে ওদের কোনো সমস্যা না হয়, ওর বাচ্চা এবং ওর যেন সুস্থ থাকে। চল চল চল, আমি গাড়ি বের করছি। তেয়ার
মা, কি ব্যাপার বড় বৌমা, তুমি লাগেজ নিয়ে কোথায় যাচ্ছ? বাবার বাড়িতে। না, তুমি তো কোথাও যেতে পারবে না। তুমি ছোট বৌমার ক্ষতি করার চেষ্টা করেছো। তুমি কি ভেবেছো আমি তোমাকে ছেড়ে দেব? অসম্ভব। আমি তোমাকে না কিছুতেই ছাড়বো না। শোনো, আমি পুলিশ ডাকবো। আমি তোমাকে পুলিশের হাতে তুলে দিব, কারণ তুমি যে অন্যায় করেছো তার জন্য তোমাকে শাস্তি পেতেই হবে। মা, তুমি সব কি বলতেছো? লামিয়ার কোনো দোষ নেই। লামিয়া নুসরাতের সুপে কোনো কিছু মিশিয়ে খাওয়ায়নি। ছোট বৌমা, ভাইয়া ঠিকই বলছে মা, ভাবি আমার সুপে কিছু মিশিয়ে খাওয়ায়নি। হ্যাঁ মা, নুসরাতের আসলে একটা ইনফেকশন হয়েছিল। সেই ইনফেকশনের কারণে ও তীব্র ব্যথা অনুভব করছিল, আর আমরাও মনে করেছিলাম যে অনেক বড় কোনো সমস্যা হয়ে গিয়েছে, আর এই ব্যথার কারণে ও প্যানিক করে গিয়েছিল। তবে এখন কোনো সমস্যা নেই। ডাক্তার বলেছেন, কিছু ওষুধ লিখে দিয়েছেন, সেই ওষুধগুলো যদি কন্টিনিউ করে তাহলে খুব দ্রুতই সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। যাক, তাহলে তো সব ক্লিয়ার হয়েই গেল। এখন তো আর কষ্ট করে আমাকে পুলিশে ধরিয়ে দেবার কোনো প্রয়োজন নেই, তাই তো? এখন তো তাহলে আমি যেতেই পারি তুমি কোথায় যাবে? বাবার বাড়িতে। লামিয়া, দাঁড়াও। ভাবি যেও না। কোথায় যাচ্ছ ভাবি? লামিয়া, দাঁড়াও। কোথায় যাচ্ছ তুমি? রিফাত, আমাকে যেতে দাও, পথ আটকিও না। আমি এখানে কোনো প্রকার কোনো সিন ক্রিয়েট করতে যাচ্ছি না। আমি জানি তোমার প্রতি অন্যায় হয়েছে, সবাই আমরা তোমাকে ভুল বুঝছি, তার জন্য আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি। আসলে কি, নুসরাতের কারণে আমরা সবাই একটু ঘাবড়ে গেছিলাম। আচ্ছা, সবার কথা বাদ দিলাম। তুমি তুমি এতদিন সংসার করার পরও আমাকে এই চিনলে? তুমি আমাকে সন্দেহ করতে পারলে? মার জন্য, সবকিছু মার জন্য। আর নুসরাতের যে কন্ডিশন আর যে সিচুয়েশন, এর কারণে আমার মাথায় ঠিক ছিল না। যাই হোক না, আমাকে ক্ষমা করে দাও প্লিজ, বাসায় চলো। না, আমি আর এই বাসায় ফিরছি না। দুদিন পর আবার যদি কোনো প্রবলেম হয়, তোমরা তো আমাকেই দোষ দিবে, আমাকে আবার দোষারোপ করবে। তোমাদের অনেক কথা শুনেছি, আর না, বিনা দোষে আর দোষী হতে চাইনি। যেতে দাও আমাকে। রামিয়া, যেও না। রিফাত, হাত ছাড়ো, আমি রিকোয়েস্ট করছি, আমাকে আটকিও না। আর তাছাড়াও যতদিন না পর্যন্ত নুসরাত মা হচ্ছে, আমাকে আমার বাবার বাসায় থাকতে দাও প্লিজ। তিন মাস হয়ে গেল, আমি এখন আমার প্রতি রাগ করে আছে। সংসার থেকে ওর কাছে রাগটাই বেশি বড় হয়ে গেল। আচ্ছা, ওরে কি একটা কল করবো? হ্যাঁ, করি। রিফাত রিফাত ফোন দিল হঠাৎ। ফোনটা কি ধরবো? না, এখনো ফোনটা কেটে দিল। এত দিনও রাগ কমে নেয়।
বড় বৌমার আসলে সংসার করার কোনো ইচ্ছেই নাই। যদি ইচ্ছে থাকতো না, সে নিজে চলে আসতো, এতদিন বাবার বাড়িতে পড়ে থাকতো না। সে কি ভেবেছে আমরা গিয়ে তারে হাতে পায়ে ধরে অনুরোধ করে নিয়ে আসবো? সে যদি ফিরে না আসতে চায়, না আসবে। আমি আমার ছেলেকে দরকার হলে দ্বিতীয় বিয়ে করাবো। অন্তত দ্বিতীয় বউ এসে আমার ছেলেকে না একটা বাচ্চা দিতে পারবে। এই কারণে লামিয়া আজকে বাসা থেকে চলে গেছে। কথায় কথা তুমি ওকে ছোট করো, ওর সাথে বাজে ব্যবহার করো, ওকে বন্ধা বলে খোটা দাও। শুধুমাত্র তুমি আমার মা বলে আমি তোমাকে কোনো কিছু বলতে পারি না। ও মা, সব দোষ এখন আমার হয়ে গেল? সেই যখন চলে গেছে, আমি কি তাকে একবারও বলেছি যে সে চলে যাক? সে নিজের ইচ্ছা থেকে চলে গেছে। না মা, তুমি ভাবিকে যেতে বলোনি, কিন্তু তুমি বাসার মধ্যে এমন পরিবেশ সৃষ্টি করেছো যে ভাবি এখানে টিকতেই পারেনি। আর তোমার একার দোষ দিচ্ছি কেন? আমাদের সবার দোষ আছে। আমরা সবাই ভাবিকে ভুল বুঝেছি। ভাইয়া, তুমি ভাবিকে সরি বলো, সরি বলে ভাবিকে ঘরে নিয়ে আসো। মা, রাফি, আমাকে হসপিটালে নিয়ে চলো। আমার মনে হচ্ছে বেবি আসার সময় হয়ে গেছে। আমার খুব ব্যথা করতেছে। রাফি, এখনই চলে হাসপাতালে ভিতরে আস্তে আস্তে। ভাইয়া, লামিয়া কোথায়? লামিয়াকে একটু ডেকে থাকবে। আমার বোন তোমার সাথে কথা বলবে না। তোমার মা আমার বোনকে অনেক মানসিক নির্যাতন করেছে। তোমার পুরো পরিবার আমার বোনের নামে মিথ্যা অপবাদ দিয়েছে। আমার ছোট বোন নাকি তোমার ছোট ভাইয়ের বাচ্চা নষ্ট করার চেষ্টা করেছে। আবার তোমার মা আমার ছোট বোনকে পুলিশে দিতে চেয়েছিল। তুমি কি ভেবেছো এত কিছুর পরেও আমি আমার ছোট বোনকে তোমার বাড়িতে পাঠাবো? না, আমার বোন তোমার সাথে যাবে না। আমি চাই না এত কিছু পরেও আমার বোন তোমার বাড়িতে গিয়ে কষ্টে থাকুক। ভাই, আমি মানছি আমার পরিবার এবং আমি লামিয়াকে অনেক কষ্ট দিয়েছি। আমি লামিয়ার কাছে ক্ষমাও চেয়েছি। প্রয়োজন হলে আমি আপনার সামনে লামিয়ার কাছেও ক্ষমা চাইব, আপনার কাছেও ক্ষমা চাইব। ভাই, আমার লামিয়ার সাথে কথা বলাটা খুবই দরকার। আমি জরুরি একটা প্রয়োজনে লামিয়ার কাছে এসেছি। ভাইয়া, কি প্রয়োজন? নুসরাতের সিজার ভাইয়া, ওর এবি নেগেটিভ রক্ত লাগবে। আমরা সব জায়গায় খুঁজেছি, কোথাও পাচ্ছি না। আসলে লামিয়ারও তো এবি নেগেটিভ রক্ত, তাই লামিয়া যদি একটু নুসরাতকে রক্তটা দিত। ও, এতদিন পরে তোমাদের নিজের স্বার্থের জন্য আমার বোনের কাছে এসেছো? না, দিবে না। আমার বোন বেলার দিবে না। তুমি এখনই চলে যাও। হ্যাঁ, একবার আমাকে লামিয়ার সাথে একটু কথা বলতে দেন না। বললাম তো, আমার বোন তোমার সাথে কথা বলবে না, রক্তও দিবে না। এখন এখান থেকে চলে যাও। তোমার সাথে আমি আর খারাপ ব্যবহার করতে চাই না। জি ভাইয়া, তাহলে আমি যাই। কি ব্যাপার, তুমি এখানে? আমার ছোট বৌমার না ব্লাড লাগবে। আমার বড় ছেলে তোমার কাছে অনেক আশা নিয়ে গিয়েছিল যে আমার ছোট বৌমাকে তুমি ব্লাড দিবে। তোমার ভাই কি করলো? আমার ছেলেটাকে অপমান করে বাসা থেকে বের করে দিয়েছে। তুমি এখানে কি দেখতে আসছো? তামাশা দেখতে আসছো? মা, আপনাদের যদি মনে হয় যে আমি আপনাদের খারাপ সময় তামাশা দেখতে এসেছি, তাহলে আসলে আমার কিছু বলার নেই। আমি যাচ্ছি। আসসালামু আলাইকুম। তোমরা চলে যাও। আমি এখানে আমি তোমাদের দেখা করতে দিব না। ভাইয়া, আমি বুঝতে পারতেছি আপনি আমাদের প্রতি রাগ করে আছি। লামিয়ার বড় ভাই হিসেবে আপনার রাগ করাটা স্বাভাবিক। কিন্তু ভাইয়া, আমিও তো লামিয়ার হাসব্যান্ড, আমারও তো অধিকার আছে তার সাথে কথা বলার। কি বলবা বলো। লামিয়া, অতীতে যাই হয়েছে তার জন্য আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি এবং আমি তোমাকে কথা দিচ্ছি আর কখনই এমন কিছু হবে না। তুমি আমাদের সাথে বাড়িতে ফিরে চলে। না, আমি আর ওই বাড়িতে যাব না।
ভাবি যাব না বললে হবে না, আমরা আজকে তোমাকে এখান থেকে বাসায় নিয়েই যাব। আর মা তো অলরেডি তোমার কাছে ক্ষমা চেয়েছে। কি? মা আমার কাছে ক্ষমা চেয়েছে? হ্যাঁ ভাবি, মা তোমার কাছে মাপ চেয়েছে। আসলে তুমি হসপিটালে গিয়ে আমাদেরকে রক্ত দিয়েছো, এটা মা জানতে পেরে নিজের ভুলটা বুঝতে পেরেছে। তুমি যদি আমাদেরকে রক্ত না দিতে, তাহলে আমি বা আমার সন্তান কেউই হয়তো বাঁচতাম না। আমি তো ওর জন্মদাত্রী মা, কিন্তু তুমি ওর আরেক মা। ওর উপর আমার যতটা অধিকার আছে, ঠিক ততটা অধিকার তোমারও আছে। তুমি আমাদের উপর রাগ অভিমান করে বাড়িতে নাই ফিরতে পারো, কিন্তু তোমার মেয়ে তোমাকে নিতে এসেছে। নাও, তাকে বলো যে তুমি তাকে নিয়ে বাড়িতে ফিরে যাবে না। মাশাআল্লাহ, একদম পুতুলের মতন দেখতে হয়েছে। ভাবি এখন বলো, তুমি সাফার সাথে বাড়িতে যাচ্ছ কিনা? সাফা মানে? হ্যাঁ, তোমার পছন্দের নামটাই রেখেছি। এখন চলো, সবাই মিলে আমরা বাসায় যাই। যাব, তবে তোমাদের সাথে না, সাফার সাথে যাব। মা, উনি কে? ওনাকে তো ঠিক চিনলাম না। আমি এবারের বড় বউ। এবারই বড় বউ মানে? কি বলছেন আপনি এসব? যা বলছি সত্যি বলছি, আমি রিফাতের স্ত্রী, এই বাড়ির বড় বউ।